ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকের ভিডিও এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি এই মুহূর্তে কোথায় রয়েছি। আমার আর বলতে হবে না যে আমি কিন্তু চলে এসেছি যে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এই বছর 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের উপস্থাপনায় রয়েছে অপারেশন সিন্দুর। সিন্দুরের প্রস্তুতি কত দূর, এবং এই অপারেশন সিন্দুরে কিন্তু বাইরে একরকম সিঁদুর, ভেতরে অন্য রকম সিঁদুর কিন্তু আমরা দেখতে পাবো এই পুজো মণ্ডপে। তো কি কোন সিঁদুর বাইরে এবং কোন সিঁদুর ভেতরে, এবং সেই সাথে ভেতরে কিন্তু শুরু হয়ে গেছে ফাইবার কাস্টিংয়ের কাজ, এবং সেই ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনেরও কিন্তু কাজ। সবটা ঘুরে দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে রয়েছি কলকাতার বিখ্যাত দুর্গাপুজো প্রাঙ্গণ লেবুতলা পার্ক সার্বজনীন, কিংবা বলা যায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণে। আর এই বছর 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের উপস্থাপনাটি কিন্তু প্রত্যেকেই জানো, অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে একদম তুঙ্গে। এর আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম এইখানে কিন্তু বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হচ্ছিল। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ, এবং বাঁশের স্ট্রাকচার সহ একদম ফাইনাল কাজ সেটা কিন্তু এখানে কমপ্লিট। অ্যান্ড এখানেও কিন্তু একদম মাঝখানে যেখানে আমরা মাতৃপ্রতিমা দর্শন করবো সেই স্থানে কিন্তু তাঁবুও কিন্তু বিছানো হয়ে গেছে। এই মুহূর্তে ভেতরে চলছে কিন্তু ফাইবার স্ট্রাকচারিংয়ের কাজ, অর্থাৎ এই যে মণ্ডপটি অপারেশন সিন্দুরের যে পাহাড় সেটা কিন্তু ফুটে উঠবে এইখানে, এবং এই পাহাড়ের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে ইতিমধ্যে কিন্তু করা শুরু হয়ে গিয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে দেখো, তোমরা দেখতে পাবে ওই যে দেখতে পাচ্ছ একটি কিন্তু ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু ওখানে ইনস্টল করা হয়েছে। ওই রকমই কিন্তু আরও স্ট্রাকচারে কিন্তু সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। এবং দেখতে পাচ্ছ এইখানটায় দেখো, এই যে জায়গাগুলি টোটালটা কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু পাহাড় কিন্তু গড়ে তোলা হবে, এবং এই পাহাড়েই কিন্তু জঙ্গিদের যে ঘাঁটি সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং অপারেশন সিন্দুরের ভেতরে একরকম সিঁদুর এবং বাইরে কিন্তু অপর এক রকমের সিঁদুর কিন্তু আমরা দেখতে চলেছি। দেখতে পাবে যে এখান দিয়ে তোমাদেরকে দেখা, এই যে সাইডটি এটা হচ্ছে প্রবেশপথ অর্থাৎ এন্ট্রেন্স। এদিক থেকে প্রবেশ করে তোমরা ওপাশ দিয়ে কিন্তু মাতৃপ্রতিমা দর্শন করবে। আর এইখানে একটি গুহার যে মুখমণ্ডল সেরকম কিন্তু একটি যে ইন্টারফেস সেটা কিন্তু করা হচ্ছে, এবং এই স্থানটি কিন্তু হতে চলেছে ভিআইপিদের বা যারা গেস্ট রয়েছে তাদের কিন্তু প্রবেশ পথ। আর দেখতে পাচ্ছ এখান থেকে যদি তোমরা প্রবেশ করি তাহলে তোমরা দেখতে পাবে ভেতরে কিন্তু অপরূপ কাজ হচ্ছে। আর দেখতে পাচ্ছ একদম এখন থেকে কিন্তু অপূর্ব, মানে একদম ফাইনাল যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। বাঁশ কেটে কেটে যে চটা দিয়ে কিন্তু টোটাল যে রাউন্ড শেপ সেটা কিন্তু আনা হয়েছে। আর এখান দিয়ে আমরা যদি এখন একটু ভেতরে প্রবেশ করে যাই তাহলে এখান দিয়ে দেখো, এই যে প্রবেশ করছি আর নিচে দেখো কত ফাইবারের স্ট্রাকচার, এবং ডান দিক বা দিক দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছ ফাইবারের কিন্তু কিছু স্ট্রাকচার রাখা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবারের স্ট্রাকচার রয়েছে, এবং এই যে ফাইবারের স্ট্রাকচার, এই ফাইবারের স্ট্রাকচারগুলোই কিন্তু একদম যে পাহাড়ের মতো যে শেপ সেটা কিন্তু সম্পূর্ণ হবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু এই মুহূর্তে রয়েছে, এবং ভেতরে বাঁশ সহ কাঠের বাটামের যে কাজ সেগুলো কিন্তু সম্পূর্ণ। দেখতে পাচ্ছ বাঁশের ওপরে কাঠের বাটাম এবং বাঁশ কেটে যে চটার মতো করে যে ইনস্টলেশন সমস্তটা কিন্তু কমপ্লিট। অর্থাৎ বুঝতে পারছো বাঁশ এবং কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে সম্পূর্ণ। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতিতে চলছে জোরদার কদমে এই ফাইবারের স্ট্রাকচার তৈরি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ফাইবারের স্ট্রাকচার রয়েছে, এই পাশেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার রয়েছে। ইনফ্যাক্ট এইখানে কিন্তু এই যে ওয়ালটা, এই ওয়ালে কিন্তু মানে সাইডের যে ওয়ালটা হবে সেই ওয়ালটা কিন্তু ফাইবারের স্ট্রাকচার কিন্তু ইনস্টল করা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এইখানে এবং এই পাশেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার ইনস্টল হয়ে গেছে। এবং ভেতরে তোমরা দেখতে পাবে এই যে একদম গুহার মতো এই পুজো মণ্ডপে তোমরা আসলে কিন্তু একদম গুহার যে অরিজিনাল ফিল সেইটা কিন্তু তোমরা পাবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। যেমনটা দেখতে পাচ্ছ এইখানে এই যে দেওয়ালটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবং ফাইবারের স্ট্রাকচার তৈরি করে সেটা কিন্তু ইতিমধ্যে ইনস্টল করেও কিন্তু দেখা হচ্ছে যে কীরকম লাগছে, অর্থাৎ একদম ফাইনাল লুকটা কীরকম এসে দাঁড়াচ্ছে। এবং এই মুহূর্তে তোমরা যেটা লাইট দেখতে পাচ্ছ, মানে একটা লাইট শেডে রয়েছে, বাইরে থেকে যখন এটা আবার কভার হয়ে যাবে তখন কিন্তু টোটালি ডার্ক অ্যান্ড এক্স্যাক্ট যে গুহার
যে কালার সেটা কিন্তু এখানে ফুটে উঠবে। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আরও যে ফাইবার স্ট্রাকচারিংয়ের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। দেখতে পাচ্ছি ওখানে দাদারা কিন্তু ফাইবার স্ট্রাকচারিংয়ের কাজ করছে। এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশের এবং কাঠের যে কাজ বাকি রয়েছে সেটা কিন্তু তারা করে চলছেন। তবে এটা একদম সামান্য, সবথেকে জোরদার প্রস্তুতি যেটা হচ্ছে সেটা কিন্তু একমাত্র এই যে ফাইবারের স্ট্রাকচার সেইটা কিন্তু এই মুহূর্তে বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ ফাইবার স্ট্রাকচারিংয়ের কাজ কিন্তু চলছে জোর কদমে। আর যেমনটা দেখতে পাচ্ছ এইখানেও এই যে একটি স্ট্রাকচার সেটি রয়েছে, এখানেও কিন্তু আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু যে স্ট্রাকচারিংয়ের কাজ সেটা কিন্তু করে চলছেন এবং বেশ কিছু কিন্তু স্ট্রাকচার তৈরি করে সেটা কিন্তু ওই যে মঞ্চটি অর্থাৎ যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখতে পাই সেই স্থানে কিন্তু রাখা হয়েছে শুকোনোর জন্য। এবং নিচেও এখানে দেখতে পাচ্ছ একদম যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু প্রস্তুত। এবং এইভাবেই সন্তোষ মিত্র স্কোয়ারের 2025-এ 90তম বর্ষের যে পথ চলার যে পুজো মণ্ডপ অপারেশন সিন্দুরে সেটা কিন্তু চলছে জোর কদমে। তো আমরা এখন পেয়ে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে একজন সহ কর্মচারীকে, জয়রাম দাকে। তো জয়রাম দা, জিজ্ঞাসা করে নেবো কতদিন ধরে কাজ এগোচ্ছে? এখন আমরা 9 তারিখ থেকে শুরু করেছি, এখন চলবে ওইভাবে বাঁশ বাঁধা কিছুদিন। আচ্ছা, তারপরে হবে পাহাড়ের কাজকর্ম, বাঁশের পরে হবে প্যারিস চট ফাইবার সবকিছুই, এগুলো দিয়ে পুরোটা পাহাড়টা তৈরি করা হচ্ছে, সবটা ভরাট করা হবে। মানে পাহাড়ের যে বাসের স্ট্রাকচার সেটা কবে, মানে কতদিনের মধ্যে শেষ করার টার্গেট? মোটামুটি এখন তো 1 মাস লাগবে টোটাল পাহাড়টা স্ট্রাকচার হবে, বাঁশটা বাঁধতে। আচ্ছা, বাঁশটা বাঁধতে। আর এম থেকে 12,000 বাঁশের কাজ হবে টোটাল। আচ্ছা, আর বাইরে মানে পাহাড়ের যে বাইরের অংশটা, মণ্ডপের বাইরে কি কি ফুটিয়ে তোলা হচ্ছে? মোটামুটি অপারেশন সিঁদুরের মানে যেসব কাহিনীগুলো হয়েছিল যুদ্ধ বিগ্রহ করতে গিয়ে, জাহাজ, বিমান, অস্ত্রশস্ত্র যা ব্যবহার করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধ ঘাঁটিগুলো ছিল, আচ্ছা সেই সব দৃশ্যগুলো তুলে ধরা। টোটাল যে ঘাঁটিগুলো সেগুলো পাহাড়ের আমরা দেখতে পাবো? হ্যাঁ, পাহাড়ের মধ্যেই থাকবে, যেমন পাহাড়ের মধ্যে ছিল আচ্ছা তেমন থাকবে। পাকিস্তান বা ভারতবর্ষের যে বর্ডারটা ওর মধ্যে আছে সেটাও দেখানো হবে, সব কিছুই দেখানো হবে। আর মণ্ডপের ভেতরে, মানে বাইরে তো যুদ্ধ দেখলাম, ভেতরটা কিরকম হবে? ভেতরটা লাইটের আকর্ষণ দিয়ে ভরানো থাকবে। সেই পাহাড়ের যেভাবে সৃষ্টি হয়, ভিতর থেকে গুহা করে, গুহার ভিতরে মন্দির হয়, সেই মন্দিরের মধ্যে মায়ের গুহার চিত্র সেটা আমরা ভেতরে দেখব। আচ্ছা, আর মণ্ডপ উদ্বোধনের কি কেমন কি ডেট রয়েছে? উদ্বোধনের সমস্যাটা আমরা বলতে পারবো না। আচ্ছা, এমনি কবে কমপ্লিট করার ইয়ে রয়েছে? আমাদের মোটামুটি এখন বর্তমান মনে হয় কতদিন আছে বলতে পারছি না, তবে আমাদের 4 দিন আগে কমপ্লিট দিতে হবে। আচ্ছা, মহালয়ার 4 দিন আগে? মহালয়ায় কমপ্লিট দিতে হবে, মহালয়ার মধ্যে কমপ্লিট দিতে হচ্ছে। আর বলছি মণ্ডপে মানে আলোকসজ্জা তো বলে দিলে, ভেতরে গুহার একটি চিত্র ফোটানো হবে এবং বাইরে যে মেটেরিয়ালসগুলো ইউজ হবে সেগুলো কি কি রয়েছে? বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি হবে কিছু, বিভিন্ন রকম কারুকার্য যেটা যেমন জিনিস দিয়ে তৈরি হয় সেইভাবে করা হবে। আচ্ছা, আর শোনা যাচ্ছে যে কিছু কিছু মানে আসল অস্ত্র কামান থাকছে, সেগুলো কি সাধারণভাবে যেভাবে ইউজ করা যায় সেইভাবে করে দৃশ্যনীয় করা হবে। আচ্ছা আচ্ছা, উচ্চতা কতটা হচ্ছে? উচ্চতা টোটাল 80 থেকে 85 ফুট। আর এবার দেখতে পাচ্ছি চওড়াটা হবে 150 থেকে 200 ফুট। টোটাল যে গ্রাউন্ড রয়েছে সেটাকে পুরোপুরি নেওয়া 200 ফুট হচ্ছে চওড়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বেশি হবে মনে হয়। আচ্ছা, কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আপনাদের মানে কাজ কতক্ষণ করছেন আপনারা? আমরা এখন প্রত্যেকদিন রাত 10টা অবধি করে কাজ করছি। আচ্ছা, 40 জন লেবার রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা লেবারের মধ্যে মিস্ত্রিও রয়েছে, সবাই পরিচালক। আচ্ছা, যেমন আমি আমার একটা টিম পরিচালনা করি, আমি এই কোম্পানিতে 15-17 বছর কাজ করছি। মানে গ্রুপ করে করে কাজ হচ্ছে আপনাদের? হ্যাঁ, একা তো করা সম্ভব না এত বড় কাজ, তাই আমাদের এর মধ্যে 5 জন মিস্ত্রি আছে, 5 জন মিস্ত্রির গ্রুপ আছে। আচ্ছা, প্রত্যেক জায়গায় দায়িত্ব দেওয়া আছে, তারা সেইভাবে কাজকর্ম করছে। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের প্রবেশ পথ। এখান দিয়ে প্রবেশ করবে, আর এখান দিয়ে যখন প্রবেশ করবে না, এই যে টার্নটা নেবে ডান দিকে, ঠিক সেইখানেও কিন্তু এই মুহূর্তে যে ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ একদিকে যেমন ফাইবার স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই সাথে কিন্তু ইনস্টলও করা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। যেমনটা দেখতে পাচ্ছ এইখানে দেখো, এই দেখো ফাইবার স্ট্রাকচার কিন্তু এই যে গুহার মতো যে মুখ সেটা কিন্তু এইখানে কিন্তু করা হচ্ছে। এবং এই যে রাউন্ড শেপটা, এই রাউন্ড শেপেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে কিন্তু ইনস্টল করা শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবং এই সাইডেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশন শুরু।
আর নিচে ওখানে ফাইবার স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে, অর্থাৎ বুঝতে পারছো ফাইবার স্ট্রাকচারের কাজ কোন গতিতে এগোচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ অপরূপ লাগছে কিন্তু, মানে এখন এই যে এখানটায় আমি দাঁড়িয়ে আছি এবং এখান থেকে যে ভিডিওটা করছি, এখন কিন্তু একটা যে গুহার মতো ফিল সেটা কিন্তু আমি পাচ্ছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং এই মাঝখানে যে খুঁটিগুলো দেওয়া হয়েছিল সেই খুঁটিকেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার দিয়ে কিন্তু মুড়ে দেওয়া হবে এবং একদম যে একটি গুহার মাঝে মাঝে কিন্তু এরকম যে নানান রকমের যে ভাঙা অংশ সেটা কিন্তু ঝুলে পড়ে, সেই রকমভাবেই কিন্তু এই যে স্থানগুলি, এই যে খুঁটিগুলো, সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হবে। অর্থাৎ তোমরা কোনোভাবে বুঝতে পারবে না যে এটা একটা বাঁশের তৈরি পুজো মণ্ডপ নাকি একটা আসল পাহাড়ের গুহা। এটাই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের চমক রয়েছে এই বছর 2025-এ দর্শনার্থীদের জন্য। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে ফাইবারের, এবং এইখানে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু যে আরও ফাইবার স্ট্রাকচার সেগুলো কিন্তু ক্রিয়েট করে চলছেন। এবং দেখতে পাচ্ছ এই যে সাইডটা টোটালটা কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং ছোট ছোট এই দেখো পাহাড়ের যে চাই যেগুলো ওপর থেকে ঝুলে পড়ে সেই রকমও কিন্তু ফাইবার স্ট্রাকচার এখানে তৈরি করা হবে, তার জন্য যে ডাইস সেটা কিন্তু এখানে রয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি মাতৃ আগমনে 40 দিন আগে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে। দেখতে পাচ্ছ এই ওপরে কিন্তু প্রচুর কিন্তু ফাইবারের স্ট্রাকচার রাখা রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এই পাশেও দেখতে পাচ্ছ যে ফাইবার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে ইনস্টল হয়ে গিয়েছে। এবং এই ফাইবার স্ট্রাকচার ইনস্টলের ওপর মানে অর্থাৎ ফাইবারের স্ট্রাকচারের ওপর কিন্তু আবারও কিন্তু রং করা হচ্ছে এবং সেই রঙের যে অংশগুলি মানে অর্থাৎ যে জিনিসপত্র সেগুলো কিন্তু ওখানে রয়েছে। দেখতে পাচ্ছ হোয়াইট পালিশ রয়েছে এবং আরও নানা রকমের যে জিনিস রয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু গড়ে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো মণ্ডপ সেটি। আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড সকলকে অসংখ্য ধন্যবাদ 4K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি 5 and 10টাও করে দাও। তো ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, মা আসতে কিন্তু আর মাত্র 40 দিনের কাছাকাছি কিন্তু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের মর্তে মা দুর্গার কিন্তু আবির্ভাব হবে। তো ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর সকলে চলে আসো, আর আসতে কিন্তু হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততক্ষণ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জুড়ে থাকো।